কিয়ামতের কিছু আলামত অবিশ্বাস্যভাবে ঘটে গেছে, যা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন। ফোরাত নদী শুকিয়ে যাবে এবং ফোরাত তার বুকে স্বর্ণের পাহাড় তুলে ধরবে, যার বর্তমান চিত্র হচ্ছে নদীটি এখন পর্যন্ত 94% শুকিয়ে গেছে। ইরাক ইয়েমেন বিশ্ব থেকে ত্রাণ পাবে না। আর বর্তমান চিত্র হচ্ছে খাদ্যের অভাবে কয়েকদিন আগেই 85,000 শিশু মারা গেছে। লাজ লজ্জা বলতে কিছুই থাকবে না। আমাদের বর্তমান সময়টা অশ্লীলতায় একদম ভরপুর হয়ে গেছে। অলিগলিতে বাজার বসবে, যা এখন সব জায়গাতেই দেখা যায়। বড়দের প্রতি ছোটদের শ্রদ্ধা বোধ উঠে যাবে, ছোটদের প্রতি বড়দের স্নেহ উঠে যাবে। আজকাল সমাজের চারপাশে লক্ষ্য করে দেখেন, ঠিক তাই দেখতে পাবেন। খাদ্য থেকে স্বাদ উঠে যাবে। এখন খাবারে আর আগের মতো স্বাদ পাওয়া যায় না। মাদকদ্রব্যের ব্যবহার বেড়ে যাবে। এগুলো তো এখন রাস্তায় বের হলেই দেখা যায়। সময় খুব দ্রুত গতিতে চলে যাবে। বর্তমান সময়টার কথা বলা হয়েছে, একটু নিজেই অনুভব করে দেখেন। সময়, মাস, বছর কিভাবে চলে যাচ্ছে আমরা বুঝতেই পারি না। মসজিদগুলোকে সাজিয়ে আকর্ষণীয় করা হবে, অথচ নামাজি পাওয়া যাবে না। আর আমাদের সমাজের বর্তমান চিত্র দেখলে বোঝা যায়, জুম্মার দিন ছাড়া তো মুসল্লিদের পাওয়াই যায় না। মানুষ হারামকে হালাল বলে মনে করবে। এখন 100% এর মধ্যে 80% মানুষই হারাম ভক্ষণ করে, সেটা জেনে হোক আর না জেনেই হোক। গুম, হত্যা, অন্যায়, দুর্নীতি ব্যাপক প্রসারে বৃদ্ধি পাবে, যা এখন আমাদের সমাজে এবং দেশে হরহামেশাই দেখা যাচ্ছে। নিজেরাই সমাজের অবস্থা দেখে নিন, এসব কিছু খুব স্পষ্ট ভাবেই দেখবেন। মুসলমানরা সব জায়গায় অত্যাচারিত হবে, যা আমাদের চারপাশে তাকালেই দেখা যায় যে মুসলমানরা এখন কতটা অনিরাপদ। চিন্তার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতের মাঝে মাসক, খাসফ, কাজব ঘটবে। মাসক হলো তাই যা অন্তরকে বিকৃত করে দেয়। খাসফ মানে ভূপৃষ্ঠে ফাটল ধরবে এবং তা অনেক মানুষকে গ্রাস করে নেবে। আর কাজফ, আকাশ থেকে প্রস্তর বৃষ্টি হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কখন এসব সংঘটিত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, এসব ঘটবে যখন কায়নাত আর মাআজিফ ঘটবে। কায়নাত হলো বিনোদনকারী এবং সঙ্গীত শিল্পীরা, যারা হারামের দিকে অনুপ্রাণিত করে। আর মাআজিফ হলো শয়তানের বাদ্যযন্ত্র। আল্লামা ইবনুল কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে যেসব বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তার মধ্যে গান বাদ্যই সেরা। এজন্যই একে ইবলিশের আওয়াজ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে যারা ব্যয়ভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে। সঙ্গীত আর বাদ্যযন্ত্র হলো নিফাকের উৎস, যা ব্যভিচারের প্রেরণা দেয়। মস্তিষ্কের উপর আবরণ ফেলে দেয়, যা আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়। কোরআনের প্রতি অনীহা সৃষ্টি আর আখিরাতের চিন্তা নষ্ট করে দেয়। এতে গেল সঙ্গীত নিয়ে এত বড় সতর্কতা। চলুন দেখে সামান্য বাঁশি, ঘন্টি এসব নিয়ে ইসলাম কি বলে। একবার চলার পথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাঁশির আওয়াজ শুনলেন। সঙ্গে সঙ্গে তিনি দুই কানে আঙুল দিলেন। কিছু দূর গিয়ে তার সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, হে নাফে, এখনো কি আওয়াজ শুনছ? আমি বললাম, হ্যাঁ। অতঃপর আমি যখন বললাম এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না, তখন তিনি কান থেকে আঙুল সরালেন এবং বললেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনই করেছিলেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট দুপুর পরে কোনো বালিকা আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খবরদার, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে ঘন্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘন্টি, বাজা, ঘুঙুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। একটা আশ্চর্যজনক তথ্য দিয়ে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে, আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমণীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে জমিনে ধসিয়ে দিবেন। মাথার উপর বাদ্যযন্ত্র আর গান, যা আমাদের আজকের হেডফোন, যা বলে গেছেন 1400 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাগুলো আপনাদের কাছে বারবার তুলে ধরার পেছনের উদ্দেশ্য হচ্ছে, আমরা আজকে যে সকল কাজকর্ম করছি সেগুলোর জন্য আসন্ন দাজ্জালের ফিতনার যুগে আমাদের চরমভাবে ভুগতে হবে। আমরা সময় পাবো না নিজেকে প্রস্তুত করার। ভাই, আপনি আমি একদিন সবাই তো এই আল্লাহর কাছে ফিরে যাব। তখন কি জবাব দেবেন? এখনো সময় আছে, নিজের ঈমানকে শক্ত করুন।